এসআইআর নিয়ে উত্তেজনার মধ্যেই রাজ্য জুড়ে চলছে বিএলওদের চূড়ান্ত ট্রেনিং। কলকাতার নজরুল মঞ্চ, ডিরোজিও হল আর জেমস বিল্ডিংয়ের এই 3 জায়গায় চলছে প্রশিক্ষণ। প্রথমত আমাদের একটা ট্রেনিং হয়ে গেছিল, যেখানে 2002 আর 2005-এর একটা ম্যাচিংয়ের, সেটা আমরা মোটামুটি করে নিয়েছি। কিন্তু এখন হচ্ছে যে এসআইআর এ 2002 সালের যার নাম আছে তারা কি করবে, এবং 2002 সালে যদি নাম না থাকে সেটা কি হবে, তার বিষয়ে একটু ট্রেনিংটা আমাদের লাগবে। এবং এর সাথেই আমাদের ম্যাপিং, যে প্রোগ্রামিং ম্যাপিংটা আছে সেটা জানানো হবে। নির্বাচন কমিশনের নির্দেশে এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন হাজার হাজার বিএলও। ভোটের আগে তাদের কাজ হবে ভোটার লিস্ট সংশোধন করা ও যাচাই করা। তবে সুরক্ষা নিয়ে এখনো কিছু দুশ্চিন্তায় রয়েছে তাদের মন। বিএলও সংগঠনের দাবি, সংবেদনশীল বুথে কাজ করতে গেলে তাদের নিরাপত্তা দরকার। অনেকেই কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি দাবি তুলছেন। দেখুন, কাজ করতে গেলে আমরা ফিল্ডে যখন কাজ করব তখন বুঝতে পারবো। কিন্তু অ্যাজ পার মাই নলেজ আমি বলছি যে সমস্যা তো হবে। কেননা এখন এসআইআর নিয়ে যেইটা একটা বিভ্রান্তি চলছে, সেইটা আমরা ডোর টু ডোর গিয়ে সার্ভে করে যে আমরা পজিটিভ ভাইবস পাবো বা কতটা কোঅপারেশন পাবো, সেইটা ফিল্ডে গিয়ে আমরা বুঝতে পারবো। কমিশন জানিয়েছেন, রাজ্য পুলিশের নোডাল অফিসারের সঙ্গে আলোচনা হয়েছে এবং রাজ্য সরকারের নিরাপত্তা দেবেন বিএলওদের। তবু প্রশ্ন থেকে যাচ্ছে, এসআইআর আতঙ্কের আবহে মাঠে নামতে কতটা প্রস্তুত ভোট যোদ্ধারা। অবশ্যই দাবি করছি, আমরা একটা হেল্পলাইনও চাইছি, যেখানে আমরা যখন ইলেকশন ডিউটি আমরা করি, যখন আমরা ইলেকশন ডিউটি করতে যাই, তখন কিন্তু একটা এমার্জেন্সি হেল্পলাইন হয়, যে সমস্যায় পড়লে আমরা সেই হেল্পলাইনে যদি জানাই, সেইখান থেকে কিন্তু সিকিউরিটি বা আমরা কোনো রকমের কোঅপারেশন পাই। এখানে এখন অবধি এই ট্রেনিংয়ে কোনো হেল্পলাইন ইস্যু হয়নি। আমরা চাইছি যে এসআইআর এর ওপরে আমাদের বিশেষ করে সবারই, বিশেষ করে আমাদের লেডিসদের যারা ফিমেল ডিউটিতে আছেন, তাদের জন্য একটা আমাদের কিছু ব্যবস্থা করে দিন বা একটা এমার্জেন্সি নাম্বার দিন, যেখানে অন স্পট ওনাদের আমরা কোঅপারেশনটা পেতে পারি।